তো আজকে কোয়েল পাখির একটা আপডেট আপনাদের দিব। আপডেটটা হলো যে অ্যাকচুয়ালি আমরা অনেকেই কোয়েল পালি, কিন্তু পর্যাপ্ত ডিম পাই না। যেমন আমার এখানে দেখেন মাত্র 7টা পাখি, 7টার মধ্যে 2টা ফিমেল আছে, মেল আছে, বাকি 5টাই ফিমেল। 5টা ফিমেল দেখেন আমার 5টা ডিম দিছে। তো মানে প্রথম যখন এই কোয়েল পাখি আনি তখন আমার প্রায় 90 দিন ওভার হয়ে গেছে, একটা ডিমও পারে নাই। তো আমার যে ভুলটা ছিল সেটা হলো যে আমি তাদেরকে খাবার তালিকাটা যেটা দিছিলাম ওটা মানে ঠিক ছিল না। যেমন আমি লেয়ার 1টাই প্রথম থেকে আমাকে বলছিল যে লেয়ার 1টা খাওয়ানো, এই যে বুটটার যে গোড়াটা, এই যে এটা লেয়ার 1টা, আমি শুধু লেয়ার 1টা দিতাম। পরবর্তীতে ডিম পারে না অনেক গবেষণা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু কোনো কারণ খুঁজে পেলাম না। এখন খাবার আস্তে আস্তে আমি একটা করে চেঞ্জ করলাম এবং দেখলাম যে কী সে পারে। 95-90 দিন পর যখন আমি খাবারটা লেয়ার 1টা আমি দিতাম 1 কেজি, এবং এই যে এই খাবারটা এটা হলো স্টার্টার, এই স্টার্টারটা দিতাম 2 কেজি। এখন আল্লাহর রহমতে আমার প্রতিদিনই 5টা-6টা করে ডিম দিচ্ছে। তো আপনারা যদি কখনো এরকম হয় তাহলে খাবার তালিকাটা চেঞ্জ করে দেখতে পারেন। আর ওদেরকে প্রতিদিন মানে কোনো ধরনের, যেমন শাক আছে না, হলো এই যে কলমি শাক, আমি আমার সকল প্রাণীকেই কলমি শাক খেতে দিই, যার ফলে আমার বাড়তি তেমন মেডিসিন খরচটা পড়ে না। এই যে দেন করে গেছে, একটু পরে এসে দেবে একটা শাকও নয়, ওরা সব খেয়ে নেবে। কী করে খাচ্ছে দেখছেন, কত পছন্দ করে খেতে, একটা ডোগাও থাকবে না, সব খেয়ে ফেলবে। শাক, তারপরে আপনার ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো যেগুলো অ্যাকচুয়ালি পশু পাখি দেয়, এগুলো দিলে ওরা খায়। তখনও দেখলাম যে ভালো একটা আউটপুট হয়। তো এইগুলো ট্রাই করবেন। তো আশা করি সবাই আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবেন, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রায় 90 দিন খাওয়াইছি, তেমন ফলাফল পাই নাই। পরবর্তীতে যখন অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, তো একজন আমাকে বলছিল যে তুমি স্টার্টারটা খাওয়াই দেখো। আর অনেকে আছে দেখা যায় শুধু চাল অথবা ইয়াটা খাওয়ান, ঠিক আছে, শুধু চাল বা ভুট্টা খাওয়ালেও ডিমটা তেমন কার্যকরী পাবেন না। আপনাকে এই যে লেয়ার 1 আর হলে যে আপনার স্টার্টার, যেটা স্টার্টার মুরগির খাবার, ওটা খাওয়াতে হবে। তখন দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা পাবেন।